আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো ইউজিসি নিট পরীক্ষা বাতিলের দরকারই ছিল না, সিবিআই তদন্তে উঠে এলো নয়া তথ্য। হাতে বন্দুক নিয়ে কৃষককে ভয় দেখাচ্ছেন আইএএস পূজা খেতকরের মা। বিধবা স্ত্রী স্মৃতিকে নিয়ে বিস্ফোরক শহীদ ক্যাপ্টেন অংশুমানের বাবা মা। সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলায় এলো বড় পরিবর্তন। উদ্ধব ঠাকুরের পাশে বসে মোদী সরকারের কাজকর্ম নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত মন্তব্য ফিরহাদে পুরসভার সামনে ব্যাপক বিক্ষোভ বিজেপির। এবারে আসছি বিস্তারিত খবরে। ইউজিসি নিট পরীক্ষা বাতিলের দরকারই ছিল না, সিবিআই তদন্তে উঠে এলো নয়া তথ্য। নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মাঝে বাতিল করা হয়েছিল ইউজিসি নিট। সেই সময় দাবি করা হয়েছিল ডার্ক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার জেরে পরীক্ষা বাতিল করা হয়েছিল। এই আবহে ইউজিসি নিট পরীক্ষা বাতিলের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে। এই তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে যে ভাইরাল ভিডিওর পর ভিত্তি করে মনে করা হয়েছিল যে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। সেই ভিডিওটি আদতে ভুয়ো। উল্লেখ্য, গত 18 জুন দেশে 317টি শহরে মোট 9 লক্ষ পরীক্ষার্থী ইউজিসি নিট দিয়েছিলেন। এরপর 19 জুন সেই পরীক্ষা বাতিলের ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রক। সেই সময় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয় সম্ভবত নিট পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হয়নি। পরে জানা যায় শিক্ষা মন্ত্রকের কাছে নিট পরীক্ষা সংক্রান্ত একটি প্রমাণ এসেছিল। সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে নাকি পদক্ষেপ করেছিল শিক্ষা মন্ত্রক। রিপোর্ট অনুযায়ী একটি টেলিগ্রাম চ্যানেল থেকে স্ক্রিনশট সামনে এসেছিল। সেই স্ক্রিনশটটি নাকি 18 জুন পরীক্ষার দিনে দুপুর 2টোর সময় ছিল। সেই স্ক্রিনশটে নিটের প্রশ্নপত্র দেখা গিয়েছিল। এর থেকে মনে করা হয়েছিল পরীক্ষার আগে সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। হাতে বন্দুক নিয়ে কৃষককে ভয় দেখাচ্ছেন আইএএস পূজা খেতকরের মা। আইএএস পূজা খেতকরকে নিয়ে সম্প্রতি জোর বিতর্ক শুরু হয়েছে দেশ জুড়ে। মহারাষ্ট্রের এই ট্রেনি আমলা নিজের ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ। আর এবার পূজার মায়ের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে গ্রামে এক কৃষককে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছেন পূজার মা। এদিকে পূজার বাবা নিজে একজন প্রাক্তন আমলা ছিলেন। দিলীপ খেতকরের বিরুদ্ধে একজন অভিযোগ উঠেছে, তিনি পুনের বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে প্রচুর জমি কিনেছেন। পাশাপাশি সেই সব জমি লাগোয়া কৃষি জমিও কবজা করার চেষ্টা করেছিলেন খেতকর দম্পতি। সেই সময় পূজার মা মনোরমা নাকি এক কৃষকের সামনে বন্দুক নাচিয়ে ভয় দেখিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল পুনের মুলসি তালুকে। 2023 সালে মহারাষ্ট্র ক্যাডারের আইএএস অফিসার পূজা খেতকরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে এসেছে সাম্প্রতিককালে। অভিযোগ, তিনি তার পদের নিয়ম না মেনে তার ওভিডি গাড়িতে লাল বাতি লাগিয়েছেন। এছাড়াও তার নিয়োগ নিয়েও উঠেছে নানান প্রশ্ন। অভিযোগ, ভুয়ো সার্টিফিকেট দিয়ে আইএএস পদে নিয়োগ পেয়েছেন পূজা। এই অভিযোগ ঘিরে রিপোর্ট চেয়েছেন প্রধানমন্ত্রীর দফতর। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। গঠিত হয়েছে বিশেষ কমিটি। বিধবা স্ত্রী স্মৃতিকে নিয়ে বিস্ফোরক শহীদ ক্যাপ্টেন অংশুমানের বাবা মা। সেনায় কর্মরত অবস্থায় প্রয়াত হলে সেই শহীদের নিকটতম আত্মীয়কে আর্থিক সাহায্য পেনশন দিয়ে থাকে সরকার। শহীদ জওয়ান যদি বিবাহিত হন তাহলে তার নিকটতম আত্মীয় হিসেবে বিবেচিত হন তার বিধবা স্ত্রী। সিয়াচেনে গত বছর জুলাইয়ে সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে প্রয়াত হয়েছিলেন ক্যাপ্টেন অংশুমান সিংহ। সম্প্রতি মরণোত্তর কৃতিচক্রে সম্মানিত করা হয়েছে তাকে। রাষ্ট্রপতি ভবনের সেই কৃতিচক্র গ্রহণ করতে গিয়েছিলেন অংশুমানের বিধবা স্ত্রী স্মৃতি এবং তার মা। এরপরে ক্যাপ্টেন অংশুমানের বাবা মা অভিযোগ করলেন ছেলের বিধবা স্ত্রীরা তাদের সঙ্গে থাকেন না। কর্তব্যরত অবস্থায় ছেলের মৃত্যুর পর সেনার তরফ থেকে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তা পাচ্ছেন স্মৃতি। আর আপেক্ষের সুরে অংশুমানের বাবা মায়ের অভিযোগ, আমাদের কাছে শুধু ছেলের মালা ঝোলানো ছবিটাই রয়ে গিয়েছে। এদিকে অংশুমানের মা অভিযোগ করেন একসঙ্গে তাদের হাতে কীর্তিচক্র তুলে দেওয়া হয়েছিল, কিন্তু স্মৃতির সেই পদক নিজের কাছে নিয়ে চলে গিয়েছেন। ফলে অংশুমানের মা বাবা কিছু পাচ্ছেন না। এই আবহে সরকারের কাছে নিকটতম আত্মীয় নিয়মে বদল আনার আর্জি জানিয়েছেন অংশুমানের বাবা রবি প্রতাপ সিং। সুপ্রিম কোর্টের বকেয়া ডিএ মামলা এলো বড় পরিবর্তন। গত 18 মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে সেদিন শুনানি হয়নি। এই আবহে মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই আবহে বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মীরা। তবে জুলাই মাসে এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এর আগে মামলার লিস্টিংয়ের তারিখও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে। আর এবার এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানা যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে।
15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। 15 জুলাই বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি SVN ভাটির ডিভিশন বেঞ্চে এই মামলা ওঠার কথা আছে। 5 নম্বর আদালত কক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা উঠবে। এর আগে ডিএ মামলা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠেছিল। তবে এবার সেই মামলায় বিচারপতি বদল হয়েছে। এদিকে সেদিন মামলার সিরিয়াল নম্বর 60। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। 2016 সাল থেকে সেই মামলা চলছে, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার, তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। উদ্ধব ঠাকুরের পাশে বসে মোদী সরকারের কাজকর্ম নিয়ে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1975 সালে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ঘোষণা করেছিলেন। ওই বছর 25 জুন তারিখে এমার্জেন্সি শুরু হয় ভারতে। এবার নরেন্দ্র মোদী সরকার 25 জুন তারিখে সংবিধান হত্যা দিবস হিসেবে ঘোষণা করল। কংগ্রেসকে চাপে রাখার জন্য মোদী সরকারের এই কৌশল, এমনই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে মন্তব্য করেছেন। বিজেপি সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি পাল্টা খোঁচাও দিয়েছেন। ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক তৃণমূল কংগ্রেস। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, সেই হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী হিসেবে কংগ্রেসের পাশেই দাঁড়ালেন, এমন মনে করেছে রাজনৈতিক মহল। উদ্ধব ঠাকুরের সঙ্গে বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হয়। একাধিক বিষয়ে দুজনের কথাবার্তা হয়েছে। এরপর উদ্ধব ঠাকুরকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। তখন সংবিধান হত্যা দিবস সম্পর্কে তাকে প্রশ্ন করা হয়। এই ঘোষণা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমারও এমার্জেন্সির সমর্থন করি না, কিন্তু যেভাবে ন্যায় সংহিতা আনা হলো সেটাও কি ঠিক? মমতা আরও বলেন, একের পর এক মুখ্যমন্ত্রীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। বিতর্কিত মন্তব্য ফিরহাদের। পুরসভার সামনে ব্যাপক বিক্ষোভ বিজেপির। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিতর্কিত মন্তব্যের জের পথে নামল বঙ্গ বিজেপি। আজ শুক্রবার কলকাতা পুরসভার সামনে মেয়রের মন্তব্য প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। একই সঙ্গে মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে। অন্যদিকে ফিরহাদ হাকিম কি মন্তব্য করেছেন তা নিয়ে জানেন না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কোনো ভিডিও দেখেননি বলে জানিয়েছেন। সম্প্রতি একটি সভায় যোগ দিয়ে দাওয়াতি ইসলাম দেন, আর সেই সবার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলার তরফে ভিডিওর সত্যতা যাচাই করার হয়নি, তবে ভিডিও সামনে আসতে শুরু হয় তুমুল বিতর্ক। নিন্দার ঝড় ওঠে সমাজের বিভিন্ন স্তর থেকে। আর এহেন মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার কলকাতা পুরসভার সামনে কলকাতার উত্তর সাংগঠনিক জেলার তরফে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়া হয়, যেখানে বিজেপি নেতা তমগ্ন ঘোষ সহ একাধিক বিজেপি শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন প্রশাসনিক প্রধান। এদিন মুম্বাইতে শিবসেনার দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এক সাংবাদিক এই বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি জানেন না বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।